হঠাৎ প্ল্যান করে আজকে আমরা রায়ানের একটা ফেভারিট জায়গায় যাচ্ছি। রায়ান বহুদিন ধরে বলছিল ওইখানে যাওয়ার জন্য। হ্যাঁ, ভূতের রাজা দিল পরে। নেক্সট উইক থেকে তো রায়ানের স্কুল স্টার্ট হয়ে যাবে, সামার ভ্যাকেশন শেষ। তো সোম বললো চল ছেলেকে একটুখানি ভূতের রাজা দিল বলে বরে খাইয়ে নিয়ে আসি। তো তাই বেরিয়ে পড়লাম ভূতের রাজা দিল বরের উদ্দেশ্যে। আজকে বাইক নেই, এই কারণে প্রচন্ড গরম। এই গরমে বাইক চালানো যাবে না। তো সেই কারণে ওইখানে দাম ঢালে আছে। ওই দেখো ভেতরে দেখো। ও কারেক্ট। তাই আমরা আজকে ক্যাব নিয়ে নিয়েছি, ক্যাবে করেই যাচ্ছি। আমরা হাতিবাগানটা যাচ্ছি না, হাতিবাগানেরটাই যাচ্ছি। আমি এই আমরা পৌঁছে গেছি ভূতের রাজা দিল বরে। কি সুন্দর করেছে এটা। বেসিক্যালি এটার ব্যাপারে সোহম তোমাদের ভালো বলতে পারবে। ভূতের রাজা, এটাই তো ভূতের রাজা। হাই বলেছো তুমি? চলো ভেতরে ঢুকি। এটা তো বেশ সুন্দর লাগলো। এই বাড়িটার একটা স্টোরি আছে, সেটা সোহম তোমাদের বলবে পরে। কোনখানে জিজ্ঞেস করলে না? বেশ সুন্দর বলো ডেকোরেশনস গুলো। আমাদের ফাটিয়ে খিদে। আমরা গেছিলাম শুন্ডি রাজার দরবারে। তুমি হ্যাপি? কতটা হ্যাপি? অর্ডার করছি তো। তুমি কি খাবে বলো? আমি লুচি খাবো। লুচি খাবে? বিরিয়ানি আর আলু। আলু? চিকেন খাবি না? চিকেন খাবো। এগ? চিকেন খাবো। লুচি নেই। তাহলে আমি কি খাবো? দেখছি দেখছি। দাও দাদি, তবে আমি শুনতে রাজা। আমরা কি অর্ডার করেছি? গন্ধরাজ চিকেন। গন্ধরাজ চিকেন পকোড়া। গন্ধরাজ চিকেন পকোড়া কেমন বাবা? বল দাও, ক্যামেরায় বল দাও। ভালো। এটা তোমার থেকে। এটা আলু ভাজা, আলু পোস্ত, গুপির প্রিয় ডাল, আমার বেটুর প্রিয় ভাত। এইটা আমপান্না, রায়ন ডাল ভাত খাচ্ছে, ওর ফেভারিট। খুব ভালো হয়েছে ডালটা, ভালো, দারুণ টেস্টি।
দেখো এখানে যে খাবারগুলো আমাদের সব সার্ভ করা হচ্ছে বা যা পাত্রে সার্ভ করা হচ্ছে সব কাঁসার থালা, কাঁসার জিনিস, বাটি, গ্লাস। কাঁসার থালাতেও কি সুন্দর, অনেকদিন পর দেখলাম কলা পাতা দেওয়া। সব কটাতে মোটামুটি এইটাতে যেটাতে চিকেন ছিল সেইটাতে, রায়ানের প্লেটে রায়ানকে ভাতটাও দিয়েছে একটা কাঁসার পুরো পাত্রে, ডালটা, পোস্ত, ইনফ্যাক্ট যে কাঁটার চামচটাও ব্যবহার করা হচ্ছে সেটাও কাঁসা। খুব সুন্দর ব্যাপারটা। এইটা হচ্ছে ভূতের পোড়া কালো খাসির মাংস, এটা কাঁচা লঙ্কা মুরগি, এটা বেগুন ভাজা, গোটা বেগুনটাই দিয়ে দিয়েছে, বাসন্তী পোলাও। রায়নের খাওয়া কমপ্লিট, ওকে আগে খাইয়ে দিলাম। এবার আমরা খাচ্ছি। আমাকে দিস না ওই পোস্ত, না আমার লাগবে না। আমরা খাবো, ওকে তো সোহম দেখিয়েছে জাস্ট টেম্পটিং খাবারগুলো। বলো তোমরা একবার এসে ট্রাই করো, কিন্তু আমি পুরো সব খাবার না ট্রাই করেই বলছি। মানে যেটুকু খেয়েছি, ডালটা তো কি অসাধারণ বানিয়েছে। একটা বাচ্চাকে বাচ্চা বলছে বল যে ডালটা খুব ভালো হয়েছে। আলু ভাজা নেবে তো? হ্যাঁ আলু ভাজা দাও। বেগুন ভাজার সাইজ দেখো, পুরো গোটা বেগুন। সোহম টুট করো। আমরা কি ডাল নিয়েছিলাম জানো? গুপির প্রিয় ডাল, মাছের মাথা দিয়েও ডাল আছে। গুপির, হ্যাঁ গুপির প্রিয় ডাল নিয়েছিলাম। রায়ন আর সোহম তো মাছের মাথা দিয়ে ডাল খায় না। খাইনি, হ্যাঁ রায়ন খাইনি আর তুইও খাস না, খাইনি, ওই জন্য আমরা নিই নি। বাট এটা দুধ পুরো ঘি, পুরো ঘি। আমাদের পোলাও আর সোম নামটা বললো, আমি ঠিক নাম জানি না, কি নাম বললি না? আবার দেখতে হচ্ছে। ভূতের পোড়া কালো খাসির মাংস। ভূতের পোড়া কালো খাসির মাংস। বলো কেমন কেমন হয়েছে? ডিফারেন্ট কিছু নাকি কষা মাংসের মতন? বাকি বেশি কষা, বেশি কষা। আরেকটা সেকশন যেটার নাম হচ্ছে হীরক রাজার দরবার। তো ফার্স্ট ফ্লোরে দুটো সেকশন, একটা হচ্ছে হীরক রাজার দরবার, আর একটা যে সেকশনে আমরা বসেছিলাম সেটা হচ্ছে শুন্ডির রাজার দরবার। মুখ শুদ্ধির জন্য পানও দিয়েছিল আমাদের। এটা হচ্ছে ভূতের রাজার দরবার। এটা হচ্ছে নিচটায়, আর আমরা ছিলাম হচ্ছে ওপরে। না ওয়েট হিয়ার, এখনো স্টার্ট হয়নি। সোহম আমি একটু তোর বলবো। আর কি আছে? এই মামা দেখো তো ভাঙা স্লাইড। আমরা বাড়ি করি কিন্তু আমরা ফ্রেন্ড করি মিটি তো করতা। এখন আমরা ধরলাম। আমি দেখালাম না আমাদের এইটা খুলে, এই ফার্স্ট ক্রাইটা খুলেছে হচ্ছে কোথায় খুলেছে জানো? ওই রবীন্দ্র ভারতীর অপোজিটেই। ফ্ল্যাটটার নাম কি? ওম টাওয়ার। ওম টাওয়ারের একদম নিচেই, বুঝেছো? এবার ওইখানে লেখা আছে। এবার আমি আগে অনেক ফার্স্ট ক্রাইয়ের শপে গেছি,
কিন্তু কি বলতো ওই ফার্স্ট ক্রাইয়ে ইয়েতে যে যতটা ডিসকাউন্ট পাওয়া যায় তোমার অ্যাপে অনলাইনে, ততটা শপে ডিসকাউন্ট থাকে না, না থাকারই মতন থাকে আর কি। কিন্তু এখানে লেখা ছিল ফার্স্ট ক্রাই ফ্যাক্টরি আউটলেট। এবার আমরা তো জানি ফ্যাক্টরি আউটলেট মানে একটু দাম, অনেকটাই দাম কম, তাই না? একটু না, বেশ অনেকটাই দাম কম। কিন্তু আনফর্চুনেটলি হ্যাঁ আনফর্চুনেটলি এখানে কোনো এক পয়সাও দাম কম নয়। দেখাচ্ছে যে 5টে যদি জুতো কেনা হয় তাহলে ফ্ল্যাট 50%। তো আমি বললাম দরকার নেই, তার থেকে আমরা ফার্স্ট ক্রাই থেকে আমরা বেসিক্যালি রায়ানের জুতো কিনতে গেছিলাম। আমাদের একটা জুতো কেনার ছিল রায়ানের। চকলেট চিপস খাবো এখন ওকে বাবা খুলে দেবে তো। আমি চকলেট চিপস খাবো তো এই সব বললাম ছেড়ে দাও, আমি ইদার মিন্ত্রা বা ফার্স্ট ক্রাই বা হপস্কচ যে কোনো জায়গা থেকে অনলাইনে কিনে নেবো আমরা, এটাই বেটার, তাই না বলো? ফালতু ফালতু বেশি টাকা দিয়ে কিনবো কেন? তো যেটা আমরা সেম জুতোই আমরা কম দামে পাবো, তো তাই জন্য আমরা আর গেলাম না। তো ওই দেখে ভেকে চলে এলাম আর কি। ক্যাবি দুটোর মতন। এখন এই ফ্রেশ হয়ে এখন একটু আমরা শুয়েছি, মানে শুয়ে গল্প করছি। তাই হ্যাঁ আমি চকোস খাচ্ছি, চকোসটাকে বলে চকলেট চিপস। এটা কত কত এই চকোস। এটা তো আমি বার করে দেখাচ্ছি তোদের বার করে দেখা। এটা কত কস্টি চকলেট ভালো খেতে? খুব ভালো খেতে। আর এটা তোমার কে কিনে দিয়েছে? কাকা কাকাকে তুমি থ্যাংক ইউ বলেছো কি? কাকা তো কিনা তোমার টাকা দিয়ে দিল। তো তোমার থ্যাংক ইউ বলেছো কি কাকাকে? টাকা কিনে দিয়ে দিল। তো কাকাকে কি ফ্লাইং কিস দিয়ে দাও। থ্যাংক ইউ কাকা। পুচু বাবাটা, পুচু বাবাটা। এখন বাজে 1:10। আমাদের ডিনার তো সব হয়েই গেছে। একটু পরে এই ভিডিওটা এডিট করবো। এবারে দেখো আমি চুলটুলো বেঁধে নিয়েছি, তো এবারে ভিডিওটা এডিট করব, করে শোবো। প্লিজ ইগনোর দ্য সাউন্ড। এই দেখো এসি চলছে, তারই মেশিনটা। ব্যালকনি থেকে এখন ব্লগটা তোমাদের এন্ড করছি। সন্ধেবেলাটা আমরা তোমাদের তো দেখালাম, এসে এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম, মানে একটু রেস্টে নিচ্ছিলাম, শুয়েছিলাম 3জনে মিলে। তো আবার বাবা ফোন করে বললো যে চলে আয় না আমাদের বাড়ি। ঠিক আছে, তবে আমরাও চলে গেলাম। রায়নও বায়না করছিল যাবে, পিপিও তো এসছে, তোমাদের দেখালাম। তো ওই পিপির সাথে গল্প করলাম, আর কি করলাম, আর কিছুই করিনি। ওই শুয়েছিলাম, ভালো লাগছিল না। পাম্মাও এসেছিলো খানিকক্ষণের জন্য, তো ওই পাম্মা পিপির সাথে একটু গল্প করলাম সবাই মিলে। তারপরে আমরা ওই রায়নকে ওখানে ডিনার করিয়ে আমরা বাড়ি চলে এলাম ওই 10:30 নাগাদ। দিয়ে আমরা ডিনার করলাম। তার আগে এমন একটা কাণ্ড হয়ে গেছিলো মাদের বাড়ির থেকে ওই দিকের ফ্ল্যাটগুলোয় আরও মানে কারেন্ট ছিল না বেশ কিছুক্ষণ, হাফ অ্যান আওয়ার টু 1 আওয়ার মতন ছিল না। তো সেই নিয়ে আমরা বললাম আমাদের বাড়ি চলে আসো অ্যান্ড অল। তো যাই হোক, কারেন্ট এসে গেছে, খানিকক্ষণ না বা হাফ অ্যান আওয়ার হয়ে গেল, মাদেরও কারেন্ট চলে এসছে। তো আমিও এবার এই ব্লগটা এন্ড করে এডিট করব, এই ব্লগটাই এডিট করব। কালকে তোমাদের এই ব্লগটা তোমরা দেখতে পারবে। তো আমি এখন সোহমের ফোন থেকে ভিডিওটা কন্টিনিউ করছি, বিকজ আমার ফোনে মেমরি ফুল হয়ে গেছে। তো চলো, আজকের ব্লগটা আশা করি তোমাদের খুব 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 ভালো লেগেছে। আর যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার ভিডিওটা লাইক, শেয়ার আর কমেন্ট করো। আমার খুব খুব ভালো লাগবে। চলো, কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আমি আসবো। টাটা, বাই বাই।